আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, তাহলে আপনার আইএএস আইপিএস অফিসারদের, আপনার তৃণমূল স্টাফদের দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করে ডেডলাইন বেঁধে দেওয়া হলো। এই ডেডলাইন কে বেঁধে দিয়েছে জানেন? বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে চাচা ছোলা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলেছেন তিনি রাজ্য ইসি অফিস থেকে শুনবো। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে। সবাই জানে আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমো স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরও, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দেখুন, ইলেকশন কমিশনের গাইডলাইন ভায়োলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন, প্রথম আমাদের কমপ্লেন সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে পরে বড় মিছিল নিয়ে আমরা আসব, এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরো 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, আর সেখানে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। তিনি বলেন, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। যিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারে? এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে? তার মানে কি পার্টি অফিসে বসে তৈরি করছে আর ইলেকশন কমিশন স্ট্যাম্প মারবে? কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে নিয়ে? তার মানে কি পার্টি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি ব্যবহার করি। মনে রাখতে হবে, এই দেশে যেমন সরকারি দলও থাকে, বিরোধী দলও থাকে। সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয়। আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে
সংবিধান এবং সাধারণ মানুষ। আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানাতে শুক্রবার দুপুরে একটায় নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দুই নন, বিজেপি পরিষদীয় দলের 9 জন বিধায়কও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর এই নির্বাচন কমিশনে এই বক্তব্য পেশের পরে তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। কি বলেন শুনবো আরো একবার। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে। সবাই জানে আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমো স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরও, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দেখুন, ইলেকশন কমিশনের গাইডলাইন ভায়োলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন, প্রথম আমাদের কমপ্লেন সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে পরে বড় মিছিল নিয়ে আমরা আসব, এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরো 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, আর যা নিয়ে শুরু হয় এই তরজা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।